ভিডিও ইনকাম সার্টিফিকেট অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু ইতিমধ্যেই ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি এবং একদিনে আমাদের সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে। অন স্ক্রিনে আপনি তার প্রমাণ দেখতেই পাচ্ছেন। 14 তারিখে অ্যাপ্লাই করেছি এবং 14 তারিখে আমাদের সার্টিফিকেট কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে ভিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং একদিনে কিংবা কয়েক ঘন্টার মধ্যে আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ করবেন। স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রথমেই আমি আপনাকে জানিয়ে দিচ্ছি ভিডিওর ইনকাম সার্টিফিকেট কী কাজে আপনাদের দরকার সেটা প্রথমত জানতে হবে। ধরুন আপনার যদি ওবিসি আপডেট কিংবা বিভিন্ন স্কলারশিপের দরকার হয়ে থাকেন, তাহলে আপনি সেই শিক্ষা প্রতিষ্ঠান কিংবা দপ্তরে যান, সেখানে গিয়ে জিজ্ঞাসা করুন যে ইনকাম সার্টিফিকেটটি কার নামে তুলবেন, বাবার নামে নাকি আপনার নিজের নামে। সেটি আপনি জেনে নিন, তাহলে কি সুবিধা হবে। অ্যাপ্লিকেন্ট ডিটেলসে যখন তথ্যগুলো উল্লেখ করবেন, যার নামে সার্টিফিকেটটি তুলতে বলা হয়েছে তার নাম দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো চলুন দেখে নিচ্ছে। আর এই যে অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটি আমি আপনাদের সুবিধা ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল সেখানে আসতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। তারপর হচ্ছে ডান দিকে কোনায় লগ ইন এবং সাইন আপ, এখানে আপনি ক্লিক করুন। যদি আইডি পাসওয়ার্ড থাকে তা বসিয়ে দিয়ে আপনি লগ ইন করে নিন। আর নতুন হলে নিচে চলে আসুন, এই যে রেজিস্টারে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি আপনার ফার্স্ট নেম, এরপর লাস্ট নেমে পদবি, এরপর ইমেল আইডি কী রয়েছে ইমেল আইডি বসিয়ে দিন, মোবাইল নাম্বার আপনার বসিয়ে দিন, তারপর ডেট অফ বার্থ আপনার কত রয়েছে তা উল্লেখ করে দিন। এরপর একটি ইউজার নেম বসিয়ে দিন, আপনার নাম দেওয়ার পর 1 2 3 4 কিংবা আপনার টাইটেল দেওয়ার পর 1 2 3 4 যেমন একটি ইউজার নেম বসিয়ে দিন এবং দেখে নিন যে সেটি অ্যাভেলেবল রয়েছে কিনা। তারপর নিচে রয়েছে রেজিস্টার, এখানে ক্লিক করতেই আপনার মোবাইলে ওটিপি আসবে, তা বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করে নিন। যখন আপনার আইডি তৈরি হয়ে যাবে, এরপর এখানে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দিন। এরপর দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হয়েছে তা উল্লেখ করে দিন। তারপর যে সাইন ইন, এখানে আপনি ক্লিক করুন। তো সাইন ইন করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। তো আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দিন। তারপর সাবমিট, তো সাবমিটে আপনি ক্লিক করুন। তো সাবমিট করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে এবং আপনি একটি মাত্র আইডি দিয়ে অসংখ্য আবেদন করতে পারবেন, তা নিয়ে সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ড চলে আসছে আমাদের সামনে। তো ড্যাশবোর্ডে বিভিন্ন অপশান দেখতেই পাচ্ছেন, বাঁদিকে 3টি ড্যাশ রয়েছে মেনু বার, এখানে ক্লিক করুন। তারপর হচ্ছে সার্ভিসে ক্লিক করুন। এরপর সার্টিফিকেট, এখানে ক্লিক করুন। সার্টিফিকেট ক্লিক করার পর হচ্ছে ইনকাম সার্টিফিকেট, ইনকামে ক্লিক করুন। এরপর নিচে চলে আসুন, নিচে আসার পরে যে অ্যাকসেপ্টে ক্লিক করুন। তারপর আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসবে। ভিডিওর শুরুতেই বলেছিলাম যার নামে আপনার ইনকাম সার্টিফিকেটের দরকার রয়েছে সেই ব্যক্তির তথ্য উল্লেখ করতে হবে। এখন আপনাদের যে কাজে দরকার সেখানে গিয়ে আপনি জিজ্ঞাসা করুন যে ইনকাম সার্টিফিকেটটি আপনার নামে তুলতে হবে নাকি বাবার নামে নাকি মায়ের নামে। যার নামে সার্টিফিকেট দরকার রয়েছে সেই ব্যক্তির তথ্য কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো প্রথমত রয়েছে এখান থেকে আপনি টাইটেল সিলেক্ট করবেন, মিস্টার নাকি মিসেস যা হয়ে থাকে। তারপর ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, মিডিল নেম তাহলে উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন, লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ কত রয়েছে এখানে ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। তারপর জেন্ডার কী রয়েছে জেন্ডার উল্লেখ করে দিন। আধার কার্ড নাম্বার থাকলে বসিয়ে দিন, স্টার মার্ক নেই, না বসালেও সমস্যা নেই। প্যান কার্ড নাম্বার থাকলে বসাতে পারেন, নাহলে ফাঁকা রাখবেন, স্টার মার্ক কিন্তু নেই। ইমেল আইডি আপনাদের বসিয়ে দিন, মোবাইল নাম্বার বসিয়ে দিন। মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে হবে, মোবাইল নাম্বার বসাতে পাশে ভেরিফাই লেখা চলে আসবে। তো ভেরিফাই ক্লিক করতে মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন। তারপর নিচে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর বর্তমান ঠিকানা। তো আপনি প্রথমে যার নাম উল্লেখ করেছেন সেটা বাবা হতে পারে কিংবা মা হতে পারে কিংবা আপনাদের নাম, যার নামে আপনার সার্টিফিকেট দরকার রয়েছে সেই ব্যক্তির বর্তমান ঠিকানা কী রয়েছে। অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ, পোস্ট কিংবা ওয়ার্ড, এরপর আপনাদের পোস্ট অফিস এগুলো উল্লেখ করে দিলেন। অ্যাড্রেস লাইন 2-তে আপনি পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এগুলো আপনি বসিয়ে দিলেন। এক কথা আপনার সম্পূর্ণ ঠিকানা। অ্যাড্রেস লাইন 1-এ কিছু বসিয়ে দেবেন, অ্যাড্রেস লাইন 2-তে আপনি কিছু বসিয়ে দেবেন। তারপর আপনাদের পিনকোড কত রয়েছে সেই পিনকোড নিচে উল্লেখ করে দিন। তো পিনকোড বসাতে অটোমেটিক আমাদের কিন্তু কান্ট্রি, এরপর স্টেট চলে আসবে। এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে তা চয়েস করে দিন। এরপর আপনার সাব ডিভিশন কী রয়েছে তা উল্লেখ করে দিন। তারপর আপনি গ্রাম অঞ্চলে বসবাস করেন নাকি শহরে, রুরাল নাকি আরবান, তা এখান থেকে উল্লেখ করে দিন। এরপর আপনার ব্লক অথবা পৌরসভার নাম কী রয়েছে তা এখান থেকে উল্লেখ করে দিন। তারপর নিচে ভিলেজ অথবা ওয়ার্ড নং কী রয়েছে আপনাদের সার্চ করতে চলে আসবে। এরপর আপনার পোস্ট অফিস কী রয়েছে তা এখানে সার্চ করুন, চলে আসবে, তা লিখে দিন। এরপর পুলিশ স্টেশন আপনার থানার নাম কী রয়েছে তা বসিয়ে দিন, সেভ আর নেক্সটে ক্লিক করুন। তো পরবর্তী পেজে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টের স্থায়ী ঠিকানা কী রয়েছে। আপনি যে প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করেছেন সেটাই যদি স্থায়ী ঠিকানা হয়ে থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস এটি সিলেক্ট করে নেবেন, তাহলে আপনারা ফিল আপ করতে হবে না স্থায়ী ঠিকানা। আর যদি আলাদা হয়ে থাকে নট সেম উল্লেখ করে আপনি ফিল আপ করে নেবেন যদি আপনাদের স্থায়ী ঠিকানা আলাদা হয়ে থাকে। অ্যাপ্লিক্যান্ট আদার্স ডিটেলস, অ্যাপ্লিক্যান্ট মাইনর নাকি স্টুডেন্ট কিনা, যদি হয়ে থাকে ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন। তারপর এখান থেকে নট অ্যাপ্লিকেবল কিংবা যা হয়ে থাকে তা বসিয়ে দিন। তারপরে ফ্যামিলি ডিটেলস, এই যে অ্যাড্রতে ক্লিক করুন। এরপরে অ্যাপ্লিক্যান্টের বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা স্বামীর নাম, কার নাম আপনি অ্যাড করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নিন। এরপরে এখান থেকে টাইটেল কী রয়েছে মিস্টার নাকি মিসেস যা হয়ে থাকে তা উল্লেখ করে দিন। ফার্স্ট নেমে ফার্স্ট নাম বসিয়ে দিন, মিডল নেমে মিডল নেম,
এরপর লাস্ট নেমে পদবি বসিয়ে দিয়ে ওকেতে আপনি ক্লিক করুন। তো ওকেতে ক্লিক করতে আমাদের অ্যাড হয়ে যাবে ফ্যামিলি ডিটেলস। তারপর নিচে সেভ অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করব। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে মান্থলি ইনকাম। তো এই অ্যাপ্লিক্যান্টের মান্থলি ইনকাম কত রয়েছে, আপনি গ্রাম পঞ্চায়েত কিংবা পৌরসভা থেকে যে ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করেছেন সেখানে মান্থলি ইনকাম কত রয়েছে তা বসিয়ে দিন, দেখে এরপর কোন কারণে আপনার সার্টিফিকেট দরকার আদার্স, এরপর আদার্স কোন পারপাসে তা এখানে আপনি লিখে দিন। এবং আপনি এখানে দেখতেই পাচ্ছেন ডিটেলস অফ বিজনেস অথবা সার্ভিস, এটা আমরা দিলাম না যেহেতু এক্সট্রা মার্ক নেই, অপশনাল, চাইলে আপনি বসাতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। তো এই সমস্ত তথ্য এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর যে সেভে আপনি ক্লিক করুন। তারপর যে প্রিভিউ ক্লিক করে আপনি আপনার আবেদনের প্রিভিউ দেখে নিন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছে এটি ক্লোজ করে দিন। এরপর সাবমিটে ক্লিক করুন। এখন আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। বসবাসের প্রমাণপত্র হিসেবে আমরা আধার কার্ড সিলেক্ট করলাম। এরপরে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আমরা আমাদের যে আধার কার্ড অ্যাপ্লিক্যান্ট আবেদনকারীর এখানে আমরা আধার কার্ডটি আপলোড করে দেবো জিপিজি অথবা পিডিএফ অথবা পিএনজি ফাইলে 150 কেবির মধ্যে। এরপর আবেদনকারীর ফটো অ্যাটাচ ফাইলে ক্লিক করে আবেদনকারীর ফটো আপনি এখানে আপলোড করে দেবেন। যে সাইজ চাওয়া হয়েছে নিচে কিন্তু বলা হয়েছে এই সাইজের মধ্যে। ইনকাম প্রুফ, যে গ্রাম প্রধান কিংবা গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভার কাছ থেকে আমরা যে ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করেছি এখান থেকে আমরা ইনকাম প্রুফ ফর যে গ্রাম প্রধান এটা সিলেক্ট করলাম। এরপরে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আমরা যে গ্রাম পঞ্চায়েত কিংবা প্রধানের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিয়েছি সেটিকে আমরা এখানে আপলোড করে দেবো। এই 3টি ডকুমেন্টস আপলোড করলে কিন্তু হয়ে যাবে। এক্সট্রা অতিরিক্ত ডকুমেন্টসের দরকার নেই, দেখতেই পাচ্ছেন আদার ডকুমেন্টস আমাদের দরকার নেই। এই বক্সে টিকমার্ক করে সেভে আমরা ক্লিক করব। তারপর যে সাবমিট, তো সাবমিটে ক্লিক করে দেবো। তো সাবমিট করতে আমাদের কিন্তু আবেদন কমপ্লিট এবং আমাদের সামনে একটি এআইএন নাম্বার চলে আসবে এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিংবা রেফারেন্স স্লিপ চলে আসবে। ডাউনলোডে ক্লিক করে এটিকে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আপনাদের যদি ইমার্জেন্সি সার্টিফিকেট দরকার রয়েছে, এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটির সাথে করে আপনার নিকটবর্তী বিডিও অফিসে যাবেন, সেখানে গিয়ে আপনি কিন্তু খুব সহজে ভেরিফাই কিংবা অ্যাপ্রুভ করে নিতে পারবেন আপনাদের সার্টিফিকেটটিকে। এরপর ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন, আবার লগ ইন করে ড্যাশবোর্ডে আসার পর দেখতেই পাচ্ছেন আপনার সার্টিফিকেট যদি অ্যাপ্রুভ হয়ে যায় পাশে কিন্তু অ্যাপ্রুভ লেখা চলে আসবে, ইনকাম সার্টিফিকেট অ্যাপ্রুভ। এরপর দেখতেই পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট, এই যে ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো ইনি আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।